প্রশ্ন, আমার নামাজের প্রতি মন আসে না, আমার করণীয় কি? বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে মাদ্রাসার ছাত্ররা টিকটক ভিডিও করছে, এ নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। যেসব মাদ্রাসার ছাত্রীরা এসব কার্যক্রম করে তাদের বিরুদ্ধে অবস্থা নেওয়া হচ্ছে না কেন? এসব মাদ্রাসার ছাত্রদের কারণে মাদ্রাসার ওস্তাদদের অনেক বাজে কথা বলছে। উত্তর, দুইটি করণীয়। একজন বুজুর্গের সাথে সম্পর্ক করে তার পরামর্শ নিয়ে চলবেন। 2 নম্বর, মওতের কল্পনা বেশি বেশি করবেন, ইনশাল্লাহ মন আসবে। প্রশ্ন, আমার মন গুনাহের দিকে ধাবিত হতে চায়, আমার এখন করণীয় কি? উত্তর, মওতের কল্পনা, কবরের আযাব, জাহান্নামের আযাবের কথা বেশি বেশি স্মরণ করবেন। বই পড়বেন কবরের প্রথম রাত, বই পড়বেন গন্তব্য কোথায়। ইনশাআল্লাহ আশা করি গুনাহ থেকে মন ফিরে আসবে। প্রশ্ন, বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে মাদ্রাসার ছাত্ররা টিকটক ভিডিও করছে, এ নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। যেসব মাদ্রাসার ছাত্রীরা এসব কার্যক্রম করে তাদের বিরুদ্ধে অবস্থা নেওয়া হচ্ছে না কেন? এসব মাদ্রাসার ছাত্রদের কারণে মাদ্রাসার ওস্তাদদের অনেক বাজে কথা বলছে। উত্তর, এক কথাতে হলো, লেবাস পোশাক দেখলে বুঝবেন না আসলে আলেম কিনে, আসলে মাদ্রাসার ছাত্র কিনে। দেখবেন মসজিদে জুতা চুরি হয়, অন্যখানে এত জুতা চুরি হয় না, মসজিদে যত চুরি হয়। তো যদি কেউ বলে মুসল্লিরা জুতা চুরি করে, সঠিক না ভুল? চোর এসে মুসল্লি সাজে জুতা চুরি করতে, অপেক্ষা করে সেজদার, যখন সবাই সেজদা যায় এখন সে জুতা নিয়ে বাগে। তো মুসল্লি জুতা চুরি করে না, চোর এসে মুসল্লি সাজে। এই ধরনের বাজে কাজ মাদ্রাসার ছাত্ররা করে না, বাজে লোক এসে মাদ্রাসার ছাত্র সাজে। এটা হলো আসল কথা। আমি নিজে নেট ব্যবহার করি না, স্মার্ট মোবাইল ব্যবহার করি না, আমার ঘরও নেই, কেউ করে না। 3 ছেলে, এদের হাতে মোবাইল নেই। বাচ্চার মায়ের হাতেও বটন মোবাইল, স্মার্ট মোবাইল নেই, আমিও করি না, জানিও না নেট চালে। গত পরশু আমাকে একজন দেখাইল এই ধরনের একটা দৃশ্য। উনি তো মনে করছেন মাদ্রাসায় করতেছে, আমি দেখিতে বুঝে ফেলছি। ওনাকে দেখাইল, দেখেন এই যে টুপিটা মাথা, এই টুপিটা কার? চিন্তা করে। দেওবন্দে আলম এই টুপি মাথায় দেয়? আসলে তো দেয় না। তাহলে আগে তো আপনি খুবই আমাকে দেখাচ্ছেন, দেখেন হুজুররা কি করে। আসলে তো হুজুর নয়, গায়েরই হুজুর টুপি মাথা দিয়ে হুজুর সাজছে, সে যে কাজটা করতেছে হুজুরদেরকে বদনাম করার জন্য। একটা হলো এইটা। এরপরে যদি 2-4 জন কোথাও কেউ করেও, ঢালাওভাবে সকলকে দোষারোপ করা এটা যুক্তির কথা নয়। যেমন ধরুন, অপারেশন করতে গিয়ে এমন ঘটনা তো আমাদের দেশে ঘটেছে, কেচি ভিতরে রেখে ফের সেলাই করে দিয়েছে, পত্রিকায় আসছে, পেটের ভিতরে কেচি, উপরে সিলাই। এখন বেচারা ব্যথায় অস্থির, অপারেশন করা ব্যথা। তো এই কারণে কি সব ডাক্তাররা ভুল এটা বলবেন? যে করছে হে ভুল করছে তাই বলে সকল ডাক্তার ভুল করছে না। তো যদি কোনো মাদ্রাসার ছাত্র, যদি কোনো মাদ্রাসা হুজুর এদের একা দুকা কাজ করে, তার অর্থ কি এইটা যে সব হুজুরা এরকম করে? না, ওই যে করছে সবাইকে ঢালাওভাবে দোষারোপ করে ঠিক হবে না। যাই হোক, তারপরও সতর্ক থাকতে হবে। মাদ্রাসার শিক্ষকদের খুব বেশি সতর্কতা অবলম্বন করা চাই। এই নেট, এই স্মার্টফোন হাজার নয় লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর, যুবক যুবতীর জীবন ধ্বংস করে দিয়েছে। এর থেকে অনেক দূরে থাকা চাই। চাই আমি মাদ্রাসা পড়ুয়া হই, চাই মাদ্রাসা পড়ুয়া না হই, সকলকে। আমি যেখানে থাকি, আমার পাশে ফ্ল্যাটে থাকে এক ভদ্রলোক, তার একমাত্র ছেলে, বেচারা নামাজ পড়ে, জমাতে এসে নামাজ পড়ে আমার সাথে। বলে, হুজুর আমার একটা মাত্র ছেলে, আমার আনুগত্যশীল ছিল, খুব ভালো ছেলে ছিল। করোনার সময় ক্লাস হবে অনলাইনে, এই এক ধোঁকা দিয়া এখন তাকে মোবাইল দিতে বাধ্য হয়েছে। এখন ছেলে না নামাজ, না খাওয়া দাওয়া, না ঘুম, না কিছু, সারাদিন মোবাইল নিয়ে। ও দেখেন তার স্বাস্থ্য কী হয়ে গেছে। এখন না বাবার কথা শোনে, না মায়ের কথা শোনে, সব শেষ, বরবাদ হয়ে গেল। এভাবে লক্ষ লক্ষ ছাত্র এখনও অনলাইনে ক্লাস, সব ধোঁকা। কিসের অনলাইনে ক্লাস? ধোঁকা ছাড়া কিছু নয়।
জীবন ধ্বংস করার পায়তারা, এসব বিজাতিদের চাল আমরা মুসলমানরা বুঝতেছি না। কথায় কথা আসে। এই যে এখন চলতেছে একটা কথা, কি ট্রান্সজেন্ডার, হয়তো কেউ শুনেছেন ট্রান্সজেন্ডার, অনুবাদ বলা হয় কি হিজড়া আইন। একদম ধোকা। হিজড়া ভিন্ন কথা, ট্রান্সজেন্ডার ভিন্ন কথা। ট্রান্সজেন্ডার মানে বিপরীত লিঙ্গ, আর হিজড়া মানে ক্লিব লিঙ্গ, দুইটা এক নয়। কি অর্থ ট্রান্সজেন্ডার? কোনো পুরুষ যদি ভাবে আমি এখন থেকে নারী, তাকে আইনগত বৈধতা দিবে, হ্যাঁ তুমি এখন নারী। এখন নারীর পোশাক পরিধান করতে পারবে, মেকআপ দিয়ে চলতে পারবে, নারীর মতো ভঙ্গিমা দেখায় চলতে পারবে, এ এখন নারী। কোন নারী যদি বলে আমি এখন থেকে পুরুষ, লিঙ্গ পরিবর্তনের দরকার নেই, এখন আইনগতভাবে বৈধতা দিবে, তুমি এখন পুরুষ। উদ্দেশ্য হলো সমকামিতাকে বৈধ করা। কিন্তু এই হেডিং দিয়ে এটা হয়তো এই দেশে পারবে না, তাই অন্য হেডিং নিয়ে আসছে। উদ্দেশ্য এটা। এখন একজন পুরুষ যদি সে বলে আমি নারী, আইনগতভাবে বৈধতা দেওয়া হলে সরকারের হ্যাঁ তুমি নারী, নারীর পোশাক পরিধান করে। কিছুদিন পরে বিয়ের দরকার, আরেক পুরুষকে সে বিয়ে করবে, এও তো বাস্তবে পুরুষ, এও পুরুষ, তাকে সমকামিতা হবে না তো কি হবে? উদ্দেশ্য হলো এটাকে বৈধ করা। দলিল কি? ব্যক্তির স্বাধীনতা সকলের আছে। আমি স্বাধীন, আমি আমাকে নারী ভাবি, আমি স্বাধীন, আমি আমাকে পুরুষ ভাবি, আমি স্বাধীন। স্বাধীনতা হস্তক্ষেপের অধিকার কারণে। আমার প্রশ্ন, তাহলে এখন আমি যদি ভাবি যে আমি এই দেশের প্রধানমন্ত্রী, এটা তো আমার ব্যক্তি স্বাধীনতা, তাহলে ইলেকশনের দরকারটাকে আমি প্রধানমন্ত্রী বানাবেন আমাকে, মানবে কেউ? এইটা আইন করেন না কেন? এটা তো ব্যক্তি স্বাধীনতা। আমি প্রধানমন্ত্রী হব, এটা আমার ব্যক্তি স্বাধীনতা, এটা আমার প্রধানমন্ত্রী বলেন, এটা বলতে রাজি নেই। তাহলে ব্যক্তি স্বাধীনতা একটা মাপকাঠি লাগবে। যে মাপকাঠিটা কি, কে দিবে? মাপকাঠি দিবেন একমাত্র মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ। মানুষ মাপকাঠি দিতে পারবে না। আজ আমেরিকা ইউরোপে আইন করেছে, করে সমকামিতাকে বৈধতা দিয়েছে। আল্লাহর গজব নাজিল হয়েছে এইডস রোগ, যার চিকিৎসা এখন আবিষ্কার হয়নি, হয়তো হবেও না। এই গজব তারা আমাদের দেশে ঠেলে দিতে চায় জোরপূর্বক। এখনও এই আইন করতে হবে। আমরা যারা বুঝি না, মনে করি এটা হিজড়া আইন। এটা হিজড়া আইন নয়, এটা সমকামিতার আইন। আল্লাহ হেফাজত করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশ্চর্য হবেন, দুঃখে বলতেছি কথাগুলো। একটা বই দেখেছি, বইতে লিখছি কি নারী পুরুষ অনেকে মনে করে ভিন্ন। এটা আসলে ভিন্ন নয়, সব এক। আচ্ছা, ভিন্ন কিভাবে মনে করে? কেউ কেউ মনে করে নারী গাছে উঠতে পারে না, পুরুষ গাছে উঠতে পারে। তো গাছ একটা দিয়ে ছবি, গাছের আগায় নারী একটাকে বসায় রাখছে, এই তো নারীও তো গাছে উঠতে পারে, তাইলে এটা দিয়ে নারী পুরুষকে ভিন্ন বলা তো সঠিক নয়। আরেক প্রশ্ন, কেউ বলে নারী পাকশা করে, পুরুষ পাকশা করে না। তো চুলার ছবি দিয়ে পুরুষ একটা ফাঁকায়, নারী যেই দিক ঘুরে, এই তো পুরুষ ফাঁকাইতে পারে, তাহলে এইটাও তো ভিন্নতা নয়। এভাবে দেখায় দেখায় শেষ পর্যন্ত লিঙ্গের ব্যবধান কয় না, এটা কোনো ব্যাপারে নয়, এটা কোনো ব্যাপারে নয়। এই যে এখন আইন আমরা বৈধতা করব, ট্রান্সজেন্ডার, পুরুষ ভাবলে আমি নারী হব, নারী ভাবলে আমি পুরুষ হব। যতই সে সার্জারির মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করুক, ব্যয়বহুল ব্যাপার। এত খরচ দেয়া সবার পক্ষে সম্ভব নয়, লাখের মধ্যে এক একজনে পারবে, এত খরচ হয়। এরপরেও যে পুরুষ ভাববে আমি নারী, তার লিঙ্গকে নারীর মতো বানাবে সার্জারির মাধ্যমে, কিন্তু তার পেটে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তার হবে না, তাহলে কিসের নারী? আরেকজন নারী ভাববে আমি পুরুষ, লিঙ্গকে পুরুষের মতো বানাবে, কিন্তু সে আরেকজন সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা তার হবে না কোনোদিন। আল্লাহ বানাইছেন একরকম, আমি হাজার পরিবর্তন করতে চাই, এটা হবে না কোনোদিন। এগুলি সব হলো ধোকা। এগুলো কিভাবে মানুষের ব্রেনে আসে আর মানুষের বুদ্ধিতে আসে, বুঝে আসে না। এরা মানুষ না অমানুষ, আল্লাহ সহি বোঝার তৌফিক দিন। ভাই কথা আছে আর কারণ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين আয় আল্লাহ, আপনারই কতিপয় বান্দা মাদ্রাসায় বসে ওয়াজ মাহফিল বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় আপনার দুয়ারে হাত পেতেছি। আল্লাহ জিন্দেগির সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেন, ভবিষ্যতের সর্বপ্রকার গুনাহ খাতে অন্যায় অপরাধ থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দান করুন, সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ, মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপরে অটল রাখুন। যেভাবে চললে বললে এবং করলে আপনি খুশি হন, আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিক দান ফরমান। আয় আল্লাহ, মেহরবানি করে আমাদেরকে আপনার বানাই নিন, আপনি আমাদের হয়ে যান। আল্লাহ, বিপদ আপদ থেকে হেফাজত ফরমান, কদমে কদমে দস্তগিরি ফরমান, ইজ্জত আবরুর জিন্দগি নসিব ফরমান, বুক ফুলিয়ে চলার তৌফিক দেন। আল্লাহ, যে মাদ্রাসায় বসে আপনার দুয়ারে হাত পাতার তৌফিক দিয়েছেন, এই মাদ্রাসা এবং মহিলা মাদ্রাসাকে মেহরবানি করে কিয়ামতের আগ পর্যন্তের জন্য কবুল করে নেন। দৈনন্দিন উন্নতি নসিব ফরমান, সকল প্রয়োজনকে গায়েবী খাজানা থেকে পূরণ করে দেন। এই উভয় মাদ্রাসাকে দ্বীনের মজবুত একটি দুর্গ হিসাবে কবুল করে নেন। এখান থেকে হেদায়েতের নূর এলেমের জ্যোতি দুনিয়ার আনাসে কানাসে ছড়িয়ে দেন। প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে হাদিয়ে কওম হিসাবে কবুল করে নেন, তাদের মাধ্যমে এক দুনিয়ার হেদায়েতের ফয়সালা ফরমান। আয় আল্লাহ, মেহরবানি করে আমাদের জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নেন। রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমান, সুস্থতার সাথে বরকতময় জিন্দগি নসিব ফরমান। যাদের আর্থিক দুর্বলতা আছে সবলতা নসিব করুন, যারা ঋণী আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, বিনা হিসাবে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন। জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নেন। শরাবে মোহব্বত পিলা দে খুদায়া, শরাবে মোহব্বত পিলা দে খুদায়া, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, दिलों से कदूरत मिटा दे खुदाया, व नूर हिदायत दिखा दे खुदाया, गुनाहों की किश्ती डुबो दे खुदाया, गुनाहों की किश्ती डुबो दे खुदाया, मोहब्बत की किश्ती लगा दे खुदाया, गुनाहों की आदत छोड़ा दे खुदाया, गुनाहों की आदत छोड़ा दे खुदाया, इबादत की लज्जत चका दे खुदाया, इबादत की लज्जत चका दे खुदाया। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।